শীতকাল মানে বাজারে প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে। আজকের রেসিপি বেগুনের টক ঝাল। রেসিপিতে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যাতে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। অনেকেই বলো এই মশলা দিলে এইভাবে বেগুন থেকে বেরিয়ে আসে। যদি আমার মতো করে ব্যবহার করো বা রান্না করো তাহলে একটুও মশলা বের হবে না। এই বেগুন যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে। শীতকালে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখো বেগুনটা ভাজার পরও আমার কড়াইতে একটুও কিন্তু মশলা বের হয়ে যায়নি। এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো আমি এরকম দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে একটুখানি মুছে নেবে। এইরকম কালো বেগুনই কিন্তু আজকের রেসিপিতে ব্যবহার করতে হবে। আমার এই বেগুনটা একটু বড়, একটু ছোট হলে ভালো হয়। এবারে দেখো বেগুনটা কিভাবে কাটতে হবে। বেগুনটা ঠিক এই রকম মাঝখান থেকে এটাকে এরকমভাবে দুভাগে ভাগ করে ফেলতে হবে। বোটাটা কিন্তু ফেলা যাবে না। এই বোটাটাই কিন্তু এই যখন পরিবেশন করবে এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে। দেখো দুটুকরো করে নিয়েছি। বেগুনটা শীতকাল বলে দানাও কম আছে এবং এই বেগুনগুলোই কিন্তু খেতে ভালো। এবার ছুরির মাথাটা দিয়ে বেগুনটাকে ঠিক এই রকমভাবে চিড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওপরের দিকটা এরকম চেরা হয়ে যাবে, পেছন দিকটা যেন কেটে না যায়। এবারে দেখো আমি ছুরির ওই একই রকমভাবে ছুরির আগাটা দিয়ে এরকম চৌকো চৌকো করে বেগুনটাকে এরকমভাবে কেটে নিতে হবে। এই রকমভাবে কাটলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে বেগুনের ভেতরে ঢুকে যাবে। দেখো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর বেগুনটার পেছনটা কিন্তু একদম কাটেনি। এইভাবেই সবগুলো বেগুন আমি কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেবে। সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে একটা সিক্রেট মশলা বানাবো। তার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই আমি ব্যবহার করেছি 1.5 চামচ। আর 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তার বদলে চাট মশলাও দিতে পারো। 1 চিমটি হিং দিয়ে দিচ্ছি। হিংটা সম্পূর্ণ অপশনাল, দিলে খেতে ভালো লাগে। এবার এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি। এখন শীতকাল বলে বেগুনটা ভালো বলে এখানে আমি একটু চিনি ব্যবহার করিনি, কিন্তু গরমকালে যদি এই রেসিপিটা বানাও তাহলে এখানে একটু চিনি ব্যবহার করবে, কেননা গরমকালে বেগুনটা একটু তেতো তেতো খেতে হয়। এবার এই মশলাটা নিয়ে দেখো আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবে বেগুনের ওপরে লাগাতে হবে। এই যে কেটে নিয়েছি এর ভেতরেও কিন্তু এই মশলাটা ঠিক এরকমভাবে সম্পূর্ণ এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এই বেগুনের রেসিপিটা বন্ধুরা একবার যাকে খাওয়াবে সে কিন্তু বারবার এই রেসিপিটা খেতে চাইবে এবং যাকে খাওয়াবে সে কিন্তু অবশ্যই তোমার কাছে এই রেসিপিটা জানতে চাইবে। আর এটা ভাত রুটি দুটোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ঝটপট কিন্তু বেগুন তৈরি হয়ে যায় এবং এটা দেখো ঠিক এই রকমভাবে সবগুলোর মশলাটা দেখো প্রত্যেকটা বেগুনের কাটার ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো ঠিক এই রকমভাবে লাগিয়ে নিতে হবে। দেখো হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটুখানি এরকমভাবে কেটে নিয়েছি। আজকে আমি চপারে দিয়ে এই পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, কেননা এটা তোমরা ছুরি দিয়েও করতে পারো। যেহেতু আমার কাছে চপার আছে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যে এই চপার দিয়ে আমি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। তোমরা ইচ্ছা করলে পেঁয়াজের পেস্টও কিন্তু ব্যবহার করতে পারো, তবে এরকমভাবে কুচিয়ে নিলে এইটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। দেখো একদম ছোট ছোট করে আমি এটাকে কেটে নিয়েছি, ঠিক এই রকম হবে। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি, নিয়ে এখানে
2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম হবে এবং তাওয়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে দেখো যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনের যে মশলার দিকটা আছে সেটা কিন্তু প্রথমে এরকম ওপর দিকেই দিতে হবে, নিচের দিকে দিলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। এবারে এরকমভাবে 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। আর সাইডের যে তেলগুলো আছে সেই তেলগুলো এরকমভাবে ব্রাশ দিয়ে দিয়ে বেগুনের ওপরে এরকমভাবে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে এটাকে হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর এই বেগুনটাকে দেখো নিচের দিকটা অনেকটা হয়ে এসছে, এরকমভাবে উল্টে দিতে হবে। দিয়ে আবারও এই সাইডটাকেও 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম হিটে ওটাকে রান্না করতে হবে। দেখো বেগুনগুলো আমার হয়ে গেছে। আর কড়াইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেল থেকে বা বেগুন থেকে একটুও মশলা কিন্তু বার হয়ে যায়নি। আর এইরকমভাবেই কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। এবারে গ্রেভির জন্য এখানে প্রথমে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করেছি। এবারে 1/2 টিস্পুন মতো গোটা জিরে আর 1/2 টিস্পুন মতো সর্ষে দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে সর্ষেটা কিন্তু দারুণ লাগে। এবারে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, সর্ষেটা চিটচিট করে ফুটতে থাকবে, তখন এর ভেতরে কেটে রাখা পেঁয়াজটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মতো লাগবে। কিছুক্ষণ পরই দেখবে পেঁয়াজটা এরকম লালচে হয়ে গেছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকেও আর একটু কিছুক্ষণ ভেজে নেবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ লাগে না কিন্তু এই রান্নাটা করতে। দেখো এইগুলো সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা টমেটো আমি একটুখানি পেস্ট মতো করে নিয়েছি। এই পেস্টটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। টমেটোটা ছোট ছোট করে কেটে দিলে পরে দানাটা কিন্তু দেখা যাবে, তখন কিন্তু গ্রেভিটা দেখতে অতটা ভালো লাগবে না। সেই জন্যে অবশ্যই কিন্তু টমেটোটাকে পেস্ট করেই দেবে। এবারে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 চামচ মতো এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যে আমি ওতে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। ওটা রঙের জন্য এরকম হয়, কিন্তু ওটার ঝালটা খুব একটা থাকে না। এবারে দেখো টমেটো থেকে ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভিটাও কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এবারে এর ভেতরে যে সিক্রেট মশলাটা করে রেখেছিলাম, বাকি যেটুকু ছিল সেইটুকু এর ভেতরেই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা যাতে কষানো হয়ে যায়, পুড়ে না যায়, সেই জন্য 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এবং মশলার রঙটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো ঠিক মিডিয়াম হিটে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবে। 2 মিনিট পর ঢাকাটা তুলবে। ঢাকাটা তুলে দেখো গ্রেভি থেকে কীরকম তেল ছেড়ে এসছে এবং মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি। দিয়ে এবারে গ্রেভির সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। তোমরা ইচ্ছা করলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারো, আমি আজকে দিইনি। 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা মতো হবে, সেই জন্যে আমি 1/2 কাপ জল দিয়েছি। তোমরা যদি আরেকটু গ্রেভি পছন্দ করো তাহলে আরেকটুখানি জল দিতে পারো। এবার এটাকে ফুটতে দেবে। যখন দেখবে এরকম টকবক করে ফুটছে তখনই কিন্তু বেগুনটা দেবে। ঠান্ডা জলের ভেতর কিন্তু বেগুনটা দেবে না। আর বেগুনটা আমি যখন ভেজেছি তখন কিন্তু আমি 60% মতো বেগুনটাকে রান্না করেছি, পুরো রান্না কিন্তু আমি করিনি। কেননা পুরো নরম করে ভেজে নিলে এই গ্রেভিতে যখন বেগুনটা দেবে তখন বেগুনটা একদম নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে।
সেই জন্যে যখন বেগুনটা ভাজবে 60% মতোই কিন্তু বেগুনটাকে ভাজবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভেতরের মশলাগুলো কিন্তু এখনও এরকম দেখা যাচ্ছে। এবারে এরকমভাবে ওপর দিয়ে একটু মশলাটা দিয়ে দেবে, দিয়ে এটাকে এরকমভাবে প্রথমের দিকে এরকমভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে হতে দেবে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর বেগুনটাকে ঠিক এরকমভাবে উল্টে দেবে। আর বেগুন রান্না করতে কিন্তু বন্ধুরা একদম বেশি সময় লাগে না, ঝপ থেকে সবজির মধ্যে কম সময় লাগে কিন্তু এই রকম বেগুনের রেসিপি করতে। দেখো ঠিক এইরকমভাবে এটাকে উল্টে দিয়েছি, দেখেই বুঝতে পারছো বেগুনটা আমার এখনই কত নরম হয়ে গেছে। ঠিক এরকম উল্টে দিয়ে এর সাইডটাকেও ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো হতে দেব। 2 মিনিট হয়ে যাওয়ার পর আবার ঢাকাটা তুলে নেবে, নিয়ে দেখো গ্রেভির চারিপাশ দিয়ে কীরকম তেল ছেড়ে এসছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে এটাকে আবারও এরকমভাবে উল্টে দেবে, খুব সাবধানে করবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখো ওই জন্যই কিন্তু আমি প্রথমেই বলেছি বেগুনের বোটাটা কেটে ফেলে দেবে না, এই বোটাটাই কিন্তু বেগুনটাকে এরকমভাবে ধরে রাখতে সাহায্য করে। বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। এবারে 4টে কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য, একটু চিড়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে এবারেও এটাকে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো করতে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা এই সময় সিমে দিয়ে দেবে, দিয়ে এটাকে দমে রেখে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল বেগুনের টক ঝাল। দেখো কত সুন্দর রং হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একদিন অন্তর একদিন সন্ধ্যে ঠিক 6:30 নাগাদ আমি নতুন ভিডিও আপলোড করে থাকি। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজ দুটোকে ফলো করে নিও। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক